আজকে তোমাদের সাথে আমি একটি ছোট ব্লগ ভিডিও শেয়ার করছি। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ব্লগ উইথ শৌভিকস মম। তো গত শুক্রবার আমরা চলে গিয়েছিলাম পূর্বাচলে। সেখান থেকে আমি ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে এই ব্লগ ভিডিওটা সাজিয়েছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যেহেতু ভিডিওটা খুবই ছোট, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো পূর্বাচল গিয়েই আমরা প্রথমেই কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখানে একটি ছোট স্টল ছিল, ছোট না বেশ বড় সড়ই, সেটা নদীর পাড়ে ছিল। দেখুন এই পাশ থেকে আমি নদীর ভিউটা নিয়েছি। রাত হয়ে গিয়েছিল তাই আসলে খুব ভালো মতো দেখা যাচ্ছে না, পাশে নদী ছিল। এটা হচ্ছে তুরাগ নদী। এই জায়গাটি মেনলি নীলা মার্কেট নামে পরিচিত। তো আমরা খাওয়ার জন্য অর্ডার করেছিলাম হাঁসের মাংস, দেশি মুরগির মাংস, আর চাপটি, রুমালি রুটি, আর হচ্ছে চিতই পিঠা। ওই দেখুন ওখানে রুমালি রুটি বানানো হচ্ছিল। আমি ছোট একটি ক্লিপ নিয়ে নিলাম, দেখে নিন কীভাবে রুমালি রুটি বানানো হচ্ছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগে। নীলা মার্কেট ঢুকতেই প্রথম দিকে যে দোকানটা আমরা সেখানেই ছিলাম, কারণ নীলা মার্কেটের ভেতরে যে দোকানগুলো আছে সেগুলোতে আসলে প্রচুর রাশ, প্রচুর মানুষ, প্রচুর ভিড়। তো আমরা বেশি ভিড়ে যেতে চাচ্ছিলাম না, তাই এই খোলামেলা অল্প মানুষের এই পরিবেশটাই খুব ভালো লাগছিল, তাই এখানেই বসেছিলাম। কথা বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে। দেখুন খাবারগুলো বেশ ভালো ছিল, খুবই ভালো লেগেছে। ঝালটা এভারেস্ট ছিল, মোটামুটি সবাই খেতে পারবে। মাংসের প্রতি প্লেটের মূল্য 250 থেকে 300-র মধ্যে। দামটা আসলে ফিক্সড নয়, যার কাছে যেমন রাখতে পারে আর কি। শৌভিক এখানে নিজের হাতে অল্প অল্প নিয়ে খাচ্ছিল। এরপর আমিও একটু টেস্ট করলাম, বেশ ভালোই ছিল। এরপরে আমরা দোকানের বিল মিটিয়ে চলে গেছিলাম একটু ভেতর দিকে বিভিন্ন স্টলগুলো দেখতে। এখানে আমার আগে কখনো আসা হয়নি, এই প্রথমই আসা। বাবা আর ছেলে সামনে সামনে হাঁটছিল, আমি পেছনে ছিলাম। তো দুপাশে অনেক অনেক দোকান ছিল। বেশিরভাগ দোকানেই এই হাঁসের মাংস, মুরগির মাংস, চিতই পিঠা, চাপটি, রুমালি রুটি এসবই বিক্রি করছিল আর কি মেইনলি। এরপর কিছুটা সামনে যেতেই আমার চোখে পড়লো এই সি ফুড স্টলটা, যেখানে অনেক ধরনের সি ফুড ছিল। আপনি আপনার পছন্দ মতো নিয়ে ওনাদেরকে দিলে ওনারা গ্রিল করে দেবে। এরপর অনেক অনেক দোকান ছিল। দোকানগুলোর মধ্যে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল, কসমেটিক্স থেকে শুরু করে। বাচ্চা সাথে থাকলে যা হয় আর কি। স্টলগুলো আমি খুব বেশি ভালো করে ঘুরে দেখতে পারিনি, কারণ সৌভিক এটা সেটা কিনতে চাচ্ছিল, তাই আমরা খুব দ্রুত হেঁটে চলে এসেছি। তারপর একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আমরা একটি তন্দুরি চা অর্ডার করলাম। চাটাও খেতে খুবই ভালো ছিল। দেখুন চায়ের দোকানের আশেপাশের ভিউটা। এখানে ছোট ছোট পার্কের মতো ছিল, যেখানে বাচ্চাদের বিভিন্ন খেলনা ছিল, বড়রাও উঠতে পারে। তবে আমরা আর এর ভিতরে যাইনি, কারণ বেশ অনেকটা রাত হয়ে গেছিল, আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে। তাই আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করলাম, আর হাঁটতে হাঁটতে আমরা বেরিয়ে এলাম। এরপরে আমরা সেই 300 ফিটের যে গোল চক্করটা আছে সেখানে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। সন্ধ্যার পরে আসলেই আসলে এখানকার আসল সৌন্দর্যটা দেখা যায়, কারণ বিভিন্ন ধরনের লাইটিং থাকে, বিভিন্ন ধরনের রাইডসগুলো আসলে রাতেই বেশিরভাগ চালু থাকে। মনে করুন 6টার পরে আসলে বা 5টার পরে আসলেই এই জায়গার আসল মজাটা আসলে নেওয়া যায়। এখানে মোটামুটি সবসময় মানুষজন থাকে, কিন্তু বিশেষ করে শুক্রবার দিন খুব বেশি মানুষ হয়, খুব বেশি দোকান খোলা থাকে। তো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে ব্রিজের উপরে উঠছিলাম। তখন মোটামুটি রাত 8:30 থেকে 9টা বেজে গেছে। তো আস্তে আস্তে আমরা ব্রিজের উপরে উঠছিলাম। ওপর থেকে নিচের গাড়িগুলো যেতে দেখতে খুবই ভালো লাগছিল আর কি। এরপরে আমরা গোল চক্করের ওইখানে যে একটু দাঁড়ালাম,
দাঁড়িয়ে এরকম নিচে 5 মিনিটের মতো গাড়িগুলো দেখলাম। সৌভিকও খুব এনজয় করছিল, গাড়িগুলো দেখতে ওর খুবই ভালো লাগছিল। এভাবে 5 মিনিটের মতো আমরা দাঁড়ালাম, এরপর আমরা আসলে চলে এসেছি, কারণ বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। রাস্তার ওই পাশে কটন ক্যান্ডি দেখে সৌভিক খুব কটন ক্যান্ডি কেনার বায়না ধরে ফেললো। তো এরপরে ওকে একটি কটন ক্যান্ডি কিনে দিয়ে আমরা আবারও রিক্সা করে বাড়ির পথে চলে আসছিলাম। যে সৌভিকের হাতে কটন ক্যান্ডি, অবশ্যই এটা বাড়ি যেতে যেতে একদমই গলে গেছিল, ও আর সেটা খেতে পারেনি। তো এখান থেকে আমরা রিক্সা নিয়ে গিয়েছিলাম হরদি বাজার বলে একটি জায়গা, সেখানে আমরা মিষ্টি কিনতে গিয়েছিলাম। আমরা যখনই আমাদের মিষ্টি কেনার প্রয়োজন হয় এই পূর্বাচলের এদিকে আসলে আমরা এই দোকানটাতেই আসি। এখানকার মিষ্টিগুলো যেমন ভালো, তেমনই দামও কিছুটা কম। দেখুন এখানে অনেক ধরনের মিষ্টি ছিল, কাঁচাগোল্লা, ছানা, রসগোল্লা, সরমালাই, রসমালাই, দই, আরও অনেক ধরনের মিষ্টি ছিল। তো আমরা এখান থেকে সরমালাই নিয়েছিলাম আর সাদা যে নর্মাল মিষ্টিটা হয় সেটা নিয়েছিলাম। নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো বাড়ি যেতে যেতে আমাদের প্রায় 10টা বেজে গেছিলো। আমরা আজকে রিক্সা করে ঘুরেছি, আমার আসলে রিক্সায় ঘুরতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আমরা একদম ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক দিয়ে ব্লগ উইথ সৌভিকস মম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।